বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, তুমি কি কখনো এমন একটা সময় পার করছো যখন মনে হয় সব কিছু ভেঙে যাচ্ছে, জীবন ঠিকমতো চলছে না, প্রিয় মানুষগুলো দূরে সরে যাচ্ছে, দোয়া করলেও উত্তর পাওয়া যাচ্ছে না? তুমি নামাজে দাঁড়াও কিন্তু মন খারাপ হয়ে যায়, তুমি কোরআন পড়ো কিন্তু কিচ্ছু বুঝতে পারো না, তুমি কাঁদো কিন্তু কেউ তোমার কান্না শোনে না। তখন মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না ভাই, আল্লাহ তোমাকে কখনো ভুলে যাননি। তুমি হয়তো আল্লাহ থেকে দূরে চলে গেছো, কিন্তু আল্লাহ এখনো তোমার অপেক্ষায় আছেন। তুমি হয়তো পথ হারিয়েছো, কিন্তু আল্লাহ এখনো তোমাকে পথ দেখাতে চান। আল্লাহ বলেন, আমি তোমার সাথে আছি যখনই তুমি আমাকে ডাকো। সূরা আল বাকারা 2:186। দেখো ভাই, তুমি যখন হতাশ হয়ে বলো, হে আল্লাহ আমি একা, ঠিক তখনই আল্লাহ বলেন, আমি আছি তোমার পাশে। আল্লাহর রহমত কেমন জানো? যেমন একটা মা তার শিশুকে বুকে টেনে নেয়, যেমন একটা মানুষ অন্ধকারে আলো খুঁজে পায়, তেমনিভাবে আল্লাহ তোমাকে ডাকেন যখন তুমি দুনিয়ার অন্ধকারে হারিয়ে যাও। তুমি যত ভুল করো, তুমি যত নিচে নামো, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রহমত এত বিশাল যে যদি মানুষ তা জানতো, কেউই জান্নাতের আশা ছাড়তো না। তুমি যদি পাপ করো, আল্লাহ তোমাকে ঘৃণা করেন না, বরং আল্লাহ বলেন, হে আমার বান্দা, ফিরে এসো আমার কাছে, আমি তোমার সব গুনাহ মাফ করব। সূরা আল জুমার 39-53। দেখো ভাই, আল্লাহ তোমাকে আমার বান্দা বলে ডাকছেন যখন তুমি গুনাহের মধ্যে আছো। এটাই ভালোবাসার প্রমাণ। তুমি এখন হয়তো ভাবছো আমি অনেক দূরে চলে গেছি, কিন্তু না, তুমি যত দূরে যাও, আল্লাহর কাছে ফেরার দরজা কখনো বন্ধ হয় না। তুমি শুধু একবার বলো, হে আল্লাহ আমি ফিরে আসতে চাই, আর আল্লাহ বলেন, আমার বান্দা ফিরে এসেছে, আমি তাকে ভালোবাসি। ভাই, তোমার জীবনের প্রতিটি ব্যথা, প্রতিটি অশ্রু, প্রতিটি দোয়া সবই আল্লাহর কাছে গোনা আছে। তুমি হয়তো এখন বুঝছো না, কিন্তু একদিন তুমি দেখবে এই কষ্টগুলোই তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে গেছে। আজ একটা সিদ্ধান্ত নাও, আজ থেকেই বলো, আমি হারিয়ে যাইনি, আমি শুধু ফিরে আসছি আল্লাহর কাছে। ভাই, তুমি কি কখনো ভেবেছো কেন আল্লাহ তোমাকে কষ্ট দেন? কেন তোমার দোয়া দেরিতে কবুল হয়? কেন ভালো কিছু চাইলেও তা মেলে না? তুমি বলো, আমি নামাজ পড়ি, দোয়া করি, কুরআন পড়ি, তবু আমার জীবন সহজ হচ্ছে না কেন? ভাই শোনো, কষ্ট কখনো শাস্তি নয়, কষ্ট হচ্ছে আল্লাহর পরীক্ষা, যার ভেতরে লুকিয়ে আছে সবচেয়ে বড় রহমত। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, ভয়, ক্ষুধা, ধন, জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। দেখো ভাই, আল্লাহ স্পষ্ট বলছেন, পরীক্ষা হবে, কিন্তু সেই ধৈর্যশীলদের জন্য আছে সুসংবাদ। অর্থাৎ তোমার কান্না আল্লাহর কাছে বৃথা যায় না, তোমার ধৈর্যই তোমাকে জান্নাতের পথে নিয়ে যাচ্ছে। একটা উদাহরণ শোনো। একজন মানুষ ছিল, তার ব্যবসা ভেঙে পড়ল, পরিবারও তাকে ছেড়ে গেল। সে রাতে বসে কাঁদল, হে আল্লাহ আমি এত কষ্টে কেন? কিন্তু ঠিক সেই সময় তার হৃদয়ের ভেতর একটা শান্তি এলো। সে বুঝল এই কষ্টটা আসলে তাকে আল্লাহর কাছে টানার জন্য। আজ সে নামাজে কাঁদে, দোয়ায় শান্তি পায় এবং বলে, আল্লাহ আমাকে ভাঙেননি, বরং বানিয়েছেন। হে ভাই, আল্লাহ কখনো তোমাকে কষ্ট দেন না তোমাকে ধ্বংস করতে। তিনি কষ্ট দেন যেন তুমি পৃথিবীর নয়, আখিরাতের সুখ খুঁজে পাও। তিনি তোমাকে এমনভাবে পরীক্ষা করেন যাতে তুমি দুনিয়ার ভরসা ছেড়ে শুধু তার উপর নির্ভর করো। তুমি যদি সব সময় সুখে থাকতে, তুমি কখনো আল্লাহকে ডাকতে না, কিন্তু এখন কষ্টেই তুমি বলো, হে আল্লাহ আমার সাহায্য করো।
আর ঠিক তখনই আল্লাহ বলেন, আমি তোমার সঙ্গে আছি। রে ভাই, মনে রেখো, কষ্ট মানেই হারানো নয়, কষ্ট মানেই নির্মাণ। আল্লাহ তোমাকে ভেঙে ফেলেন না, তিনি তোমাকে পুনর্গঠন করেন। তুমি যত কাঁদো, তোমার চোখের প্রতিটি অশ্রু আল্লাহর কাছে দোয়া হিসাবে জমা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে শক্তি দেন। তুমি আজ ধৈর্য ধরো, কাল আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা তুমি কখনো ভাবনি। তোমার জীবনের প্রতিটি আঘাতের পেছনে আল্লাহর পরিকল্পনা আছে। যখন তুমি হারাও, আল্লাহ তোমাকে নতুন কিছু দিতে চান। যখন তুমি কাঁদো, আল্লাহ তোমার আত্মাকে পরিশুদ্ধ করেন। যখন তুমি একা থাকো, আল্লাহ চান তুমি তার সাথে কথা বলো। হে ভাই, মনে রেখো, কষ্ট তোমাকে আল্লাহর কাছে নিয়ে যায়। তুমি যত বেশি কষ্টে থাকবে, তত বেশি তুমি নামাজে শান্তি পাবে, তত বেশি তুমি দোয়ায় কান্না করবে, আর তত বেশি তুমি আল্লাহর প্রিয় হয়ে উঠবে। শেষে শুধু বলো, হে আল্লাহ, আমি জানি আমার কষ্টের ভেতরেও রহমত লুকানো আছে। আমি ধৈর্য ধরব, কারণ তুমি আমার সাথে আছো। এই দোয়াটাই তোমার অন্ধকারকে আলোয় পরিণত করবে। ভাই, তুমি কি কখনো এমন অনুভব করেছো তুমি মাসের পর মাস দোয়া করছো কিন্তু কিছুই বদলাচ্ছে না? কখনো তোমার প্রিয় জিনিসটা পাওনি, কখনো তোমার স্বপ্নটাই ভেঙে গেছে। তুমি কাঁদো, তুমি রোজা রাখো, তুমি নামাজে হাত তুলে বলো, হে আল্লাহ, তুমি কি আমার কথা শুনছো না? ভাই শোনো, আল্লাহ তোমার প্রতিটি দোয়া শুনছেন। শুধু তিনি এখনো উত্তর দেননি, কারণ তিনি তোমাকে সবচেয়ে ভালো উত্তর দিতে চান। মুন, আল্লাহ বলেন, তোমার প্রভু বললেন, আমায় ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির 40-60। আল্লাহ কখনো বলেননি আমি হয়তো সাড়া দেব, বরং তিনি বলেছেন আমি সাড়া দেব। তাহলে দেরি কেন? ভাই, কারণ আল্লাহ জানেন তুমি কবে পাবে, কিভাবে পাবে, আর কিসে তোমার মঙ্গল আছে। তুমি হয়তো চাও আজই চাকরি, আজই রিজিক, আজই শান্তি, কিন্তু আল্লাহ জানেন যদি তুমি এখন পাও, হয়তো সেটা তোমাকে ধ্বংস করে দেবে। তাই আল্লাহ তোমাকে কিছুটা দেরি করান, যেন তুমি ধৈর্য শিখো, ঈমান মজবুত করো, আর তার ওপর পূর্ণ ভরসা রাখো। মুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান যখন দোয়া করে, আল্লাহ তাকে 3 ভাবে সাড়া দেন। 1, হয় সাথে সাথে কবুল করেন। 2, অথবা দেরিতে দিয়ে আরো ভালো কিছু দেন। 3, অথবা আখেরাতে তার জন্য রেখে দেন। তিরমিজি। ভাই, ভাবো, তোমার একটাও দোয়া নষ্ট যায় না। যেটা তুমি মনে করো হারিয়ে গেছে, আসলে সেটা জমা আছে আল্লাহর কাছে, ঠিক সময়ে, ঠিক উপায়ে, ঠিক কারণে দেওয়ার জন্য। অ্যান্ড তুমি যখন বলো, হে আল্লাহ, আমি আর পারছি না, তখন আল্লাহ বলেন, আমি আছি, তুমি শুধু ধৈর্য ধরো। তুমি যখন ভাবো দোয়া কাজ করছে না, তখন আল্লাহ ফেরেশতাদের বলেন, আমার বান্দার দোয়া রেকর্ড করে রাখো, আমি তাকে এমন পুরস্কার দেব যা সে কল্পনাও করতে পারবে না। সান্টাই। একটা বাস্তব গল্প শুনো ভাই। একজন মহিলা 5 বছর ধরে সন্তান চাইছিলেন। প্রতিদিন রাতে কেঁদে দোয়া করতেন, কিন্তু কোনো উত্তর আসেনি। একদিন তিনি বললেন, হে আল্লাহ, আমি জানি তুমি আমাকে ভুলে যাওনি, আমি ধৈর্য ধরব। 2 বছর পর আল্লাহ তাকে এমন এক পুত্র সন্তান দিলেন যে বড় হয়ে হাফেজে কোরআন হল। মন, দেখো ভাই, দোয়া দেরি হলেও আল্লাহ কখনো তা ফিরিয়ে দেন না। তিনি শুধু বলেন, অপেক্ষা করো, আমি তোমার জন্য আরো ভালো কিছু রেখেছি। সান্টাই। তুমি এখন যা চাও, হয়তো সেটা তোমার জন্য ভালো নয়। তুমি যেটা চাওনি, সেটাই হয়তো তোমার জান্নাতের দরজা খুলে দেবে। তুমি শুধু ভরসা রাখো, কারণ আল্লাহ পরিকল্পনা তোমার কল্পনার থেকেও নিখুঁত। হোয়াইট, তুমি যখন দোয়া করো, তখন 3টি জিনিস ঘটে একসাথে।
এক, আল্লাহ তোমাকে শুনছেন। 2, ফেরেশতারা তোমার দোয়া লিখে রাখছেন। 3, তোমার অন্তর পরিশুদ্ধ হচ্ছে। তুমি বুঝতে না পারলেও প্রতিটি দোয়াই তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে। মন শেষে শুধু বলো ভাই, হে আল্লাহ, আমি জানি তুমি আমার দোয়া শুনছ। আমি তাড়াহুড়া করব না, কারণ আমি তোমার পরিকল্পনায় বিশ্বাসী। এই বিশ্বাসী তোমার দোয়াকে কবুলের পথে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এন্ড ভাই, জীবনে এমন একটা সময় আসে যখন তুমি হঠাৎ বুঝতে পারো যাদের ওপর তুমি ভরসা করেছিলে, যাদের জন্য তুমি সব কিছু করেছিলে, তারা এক এক করে সবাই চলে গেছে। তুমি কাঁদো, তুমি ভাবো, আমি কি ভুল করলাম? কেন সবাই দূরে সরে গেল? কেন আমি একা হয়ে গেলাম? ভাই শোনো, মানুষ তোমাকে ছেড়ে যায় কারণ আল্লাহ চান তুমি শুধু তাঁর ওপর ভরসা করো। আল্লাহ বলেন, তোমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সবচেয়ে উত্তম অভিভাবক। সূরা আল ইমরান 3:173। দেখো ভাই, যখন সবাই তোমার পাশে থাকে তুমি আল্লাহকে ভুলে যাও, কিন্তু যখন সবাই চলে যায় তখন তুমি কান্নার মধ্যে আল্লাহর নাম ধরো। আর ঠিক তখনই আল্লাহ বলেন, এখন আমার বান্দা সত্যি আমায় খুঁজছে। মুলাইক, তুমি যত একা হও না কেন, তুমি কখনো একা নও। তুমি যে কাঁদছ, আল্লাহ সেই অশ্রু দেখছেন। তুমি যে রাতে নিঃশব্দে দোয়া করো, আল্লাহ সেই শব্দ শুনছেন। তুমি হয়তো কারো কাছে কিছু বলতে পারছো না, কিন্তু আল্লাহ তোমার অন্তরের ব্যথাটাও জানেন। তুমি মুখে কিছু বলো না, কিন্তু আল্লাহ জানেন তুমি কি অনুভব করছো। হোয়াইট, একটা বাস্তব ঘটনা শোনো ভাই। এক যুবক ছিল যাকে সবাই ছেড়ে চলে গেল। বন্ধুরা তাকে বিশ্বাসঘাতক বলল, পরিবারও দূরে সরে গেল। সে হতাশ, ভাঙা, একা। এক রাতে সে বলল, হে আল্লাহ, আমার কেউ নেই, তুমি আছো। সেই রাতে তার মনে এমন শান্তি এলো যেন পুরো পৃথিবী থেমে গেছে, আর শুধু আল্লাহ তাকে বলছেন, আমি আছি, আমার বান্দা, সুকলয়। ভাই, মানুষ চলে গেলে কষ্ট হয়, কিন্তু আল্লাহ কখনো যান না। মানুষের ভালোবাসা শর্ত সাপেক্ষ, কিন্তু আল্লাহর ভালোবাসা নিঃশর্ত। মানুষ তোমাকে ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে কখনো ভুলে যাই না। সূরা মরিয়ম 19:64। তুমি যতই হারিয়ে যাও না কেন, আল্লাহ ততই তোমাকে খুঁজে নেন। মুরেক, তুমি জানো ভাই, কেন আল্লাহ মানুষকেই তোমার জীবন থেকে সরিয়ে দেন? কারণ কিছু মানুষ তোমার গন্তব্যে পৌঁছতে বাধা দেয়। আল্লাহ জানেন তুমি একা হলে শক্তিশালী হবে, তুমি একা হলে তার ওপর নির্ভর করতে শিখবে, তুমি একা হলে সত্যিকারের শান্তি পাবে। তাই আল্লাহ বলেন, আমি তোমার জন্য যথেষ্ট। হোয়াইট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই ছিল এই শিক্ষা। মক্কায় তার প্রিয় চাচা মারা গেলেন, প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু চলে গেলেন, সবাই তাকে ত্যাগ করল। কিন্তু আল্লাহ তখন বললেন, দুঃখ করো না, নিশ্চয়ই আল্লাহ তোমার সাথে আছেন। সূরা আত-তাওবা 9:40। এবং তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন আল্লাহর নিকটতার সর্বোচ্চ অনুভূতি। ওলাইক, তুমি যদি একা থাকো, সেটাই তোমার জন্য রহমত, কারণ একা থাকার মধ্যেই তুমি জানতে পারো তুমি আসলে কার উপর নির্ভর করতে পারো। আর সেই উত্তর একটাই, শুধু আল্লাহ। হোয়াইট, শেষে ভাই, নিজের হৃদয়ে বলো, মানুষ চলে গেলে আমি ভাঙব না, কারণ আমার আল্লাহ এখনো আমার পাশে আছেন। এই বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। এই ঈমানই তোমাকে অন্ধকার থেকে আলোয় তুলবে ইনশাআল্লাহ। ভাই, কখনো কি এমন লজ্জা লেগেছে নিজের প্রতি, যখন মনে হয়েছে আমি কত পাপ করেছি, আল্লাহ নিশ্চয়ই আমাকে ঘৃণা করেন? তুমি নামাজ পড়ো না, দোয়া করো না, গুনাহে ডুবে আছো, আর তোমার ভেতর থেকে একটা আওয়াজ আসে, আমি তো শেষ, আল্লাহ আমাকে মাফ করবেন না। কিন্তু ভাই, এই চিন্তাটাই শয়তানের ফাঁদ, কারণ আল্লাহর রহমত তোমার কল্পনার থেকেও বড়। তুমি নিজেকে যতই ঘৃণা করো না কেন, আল্লাহ তখনও তোমাকে ভালোবাসেন। আল্লাহ বলেন,
হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। সূরা আজ-জুমার ৩৯ নম্বর আয়াত। ভাই খেয়াল করো, আল্লাহ বলেননি হে ভালো বান্দারা, তিনি বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ। অর্থাৎ তুমি যত গুনাহ করো না কেন, তুমি এখনো আল্লাহর বান্দা। জানো আল্লাহ তোমাকে কখন সবচেয়ে বেশি ভালোবাসেন? যখন তুমি পাপের পর কাঁদো, যখন তুমি বলো হে আল্লাহ আমি আবার ভুল করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ করে তারপর তওবা করে, আল্লাহ তাকে এমনভাবে ক্ষমা করেন যেন সে কখনো পাপই করেনি। ইবনে মাজাহ। দেখো ভাই, তুমি শুধু একবার ফিরে আসো, আল্লাহ তোমার অতীত পুরো মুছে দেবেন। একটা গল্প শোনো ভাই। এক যুবক ছিল যে জীবনের প্রায় সব হারাম কাজে ডুবে গিয়েছিল। একদিন এক রাতে সে কেঁদে বলল, হে আল্লাহ আমি পাপ করেছি, আমি তোমার কাছে ফিরতে লজ্জা পাচ্ছি। তখন সে কুরআনের এক আয়াতে চোখ রাখল। আল্লাহ তোমার তওবা কবুল করেন। সূরা আত-তাওবা ৯ নম্বর আয়াত। সেই রাতেই সে ফিরে আসে আর বলে, আমি নিজেকে ঘৃণা করি না আর, কারণ আমার আল্লাহ আমাকে ভালোবাসেন। মনে রেখো ভাই, আল্লাহর ভালোবাসা তোমার আমলের উপর নির্ভর করে না, বরং তোমার ফিরে আসার ইচ্ছার উপর নির্ভর করে। তুমি যতবার ফিরে আসবে ততবার আল্লাহ তোমাকে আগলে নেবেন। তুমি যত পাপ করবে ততবার আল্লাহ তোমাকে ডাক দেবেন, ফিরে এসো আমার কাছে। তুমি নিজেকে ঘৃণা করো কারণ তুমি ভুল করো, কিন্তু আল্লাহ তোমাকে ভালোবাসেন কারণ তুমি তার বান্দা। তুমি যত নিচে পড়ে যাও, তুমি যত কালো ইতিহাসে ভেসে যাও, তুমি যদি একবার চোখ তুলে বলো হে আল্লাহ, তখনই আল্লাহ বলেন আমি আছি, ফিরে এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় এতটাই খুশি হন যতটা একজন মানুষ হয় যখন সে মরুভূমিতে হারিয়ে যাওয়া উট ফিরে পায়। অর্থাৎ ভাই, তুমি হারিয়ে গেলে আল্লাহ তোমাকে খুঁজে নেন, তুমি ফিরে এলে আল্লাহ হাসেন, তুমি কাঁদলে আল্লাহ তোমাকে আলিঙ্গন করেন তাঁর রহমতে। তাই ভাই, নিজের প্রতি ঘৃণা নয়, বরং আল্লাহর কাছে ফিরে যাও। তুমি ভাঙা, তুমি দুর্বল, কিন্তু তুমি এখনো আল্লাহর প্রিয়, কারণ আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে পাপের পরও আল্লাহর কাছে ফিরে আসে। শেষে শুধু বলো ভাই, হে আল্লাহ আমি নিজেকে ঘৃণা করি না, আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো, আমাকে বদলে দাও যেমন তুমি চাও। এই ভাগ্যটাই তোমার নতুন জীবনের শুরু হবে ইনশাআল্লাহ। ভাই, তুমি কখনো এমন একটা সময় পার করেছো যখন মনে হয়েছে সব শেষ? যার ওপর ভরসা করেছিলে সে চলে গেছে, যে স্বপ্ন দেখেছিলে তা ভেঙে গেছে, যে দোয়া করেছিলে তার উত্তর এখনো আসেনি। তুমি একা বসে কাঁদছো, চোখের পানি থামছে না, আর মনে হচ্ছে আল্লাহ কেন আমার সঙ্গে এমন করলেন? কিন্তু ভাই, এই ভাঙা মনটাই আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। আল্লাহ বলেন, সম্ভবত তুমি এমন কিছু ঘৃণা করছো যা তোমার জন্য কল্যাণকর, এবং এমন কিছু ভালোবাসছো যা তোমার জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, অথচ তোমরা জানো না। সূরা বাকারা 2:1-6। দেখো ভাই, তুমি ভাবছো কষ্টটা তোমার শত্রু, কিন্তু বাস্তবে সেই কষ্টই তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে। মন ভাঙার কষ্টে যখন কাঁদছো, তখন আল্লাহ দেখছেন। তুমি যখন রাতে একা বসে হে আল্লাহ বলে কান্না করছো, তখন আল্লাহর রহমত তোমার ওপর নেমে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ভাঙা হৃদয়ের সাথে আছেন। অর্থাৎ ভাই, তুমি যদি ভাঙা মন নিয়ে আল্লাহর সামনে দাঁড়াও, তাহলে তুমি একা নাও, আল্লাহ তোমার সাথে আছেন। ভাই, মন ভাঙা আসলে একটা সিগন্যাল। এটা আল্লাহর কাছ থেকে একটা বার্তা, যেন তুমি দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়ে তাঁর দিকে ফিরে যাও। আল্লাহ মাঝে মাঝে তোমার কাছের মানুষ, তোমার প্রিয় জিনিস, তোমার পরিকল্পনা কেড়ে নেন, কারণ তিনি জানেন তুমি এগুলো আঁকড়ে থাকলে তুমি কখনো তাঁর দিকে ফিরবে না। যখন আল্লাহ তোমার মন ভাঙেন, তিনি তোমাকে ত্যাগ করেন না, বরং নতুনভাবে গড়ে তুলতে চান। তুমি হয়তো এখন হারিয়ে গেছো, কিন্তু একদিন বুঝবে এই ভাঙনই তোমাকে আল্লাহর পথে দাঁড় করিয়েছে।
যেমন কাঁচ ভাঙলে আলোর প্রতিফলন হয়, তেমনি ভাঙা মন দিয়ে আল্লাহর আলো প্রতিফলিত হয়। তুমি জানো ভাই, আল্লাহ কখন তোমার দোয়া শোনেন সবচেয়ে বেশি? যখন তোমার হৃদয়ে ভাঙে। কারণ তখন তুমি মেকানিক্যালি নয়, বরং অন্তর দিয়ে ডাকো, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। এই ডাকে এমন এক শক্তি আছে যা আকাশকে কাঁপিয়ে দেয়। এমনকি ফেরেশতারাও বলে, এই বান্দাকে ক্ষমা করে দাও, সে সত্যি তোমাকে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষায় ফেলেন। মানে ভাই, তোমার কষ্ট আসলে প্রমাণ যে আল্লাহ তোমাকে ভুলে যাননি, বরং তিনি তোমার খেয়াল রাখছেন। তুমি এখন যা হারিয়েছ, আল্লাহ তার চেয়েও উত্তম কিছু প্রস্তুত করে রেখেছেন। একটা কথা মনে রেখো ভাই, ভাঙা মন আল্লাহর সবচেয়ে প্রিয় মন। কারণ এই মনে অহংকার থাকে না, রয়েছে শুধু কান্না আর আল্লাহর নাম। তুমি যখন কাঁদো, আল্লাহ বলেন, আমি আছি, আমার বান্দা আমার দিকে ফিরে এসেছে। আজ একটাই কথা মনে রেখো ভাই, যা হারিয়েছ তা আল্লাহর হিকমতে হারিয়েছ, আর যা পাচ্ছ না তা হয়তো আল্লাহ তোমাকে আরো ভালো সময়ের জন্য তুলে রেখেছেন। তুমি শুধু ধৈর্য ধরো, দোয়া করে যাও আর বলো, হে আল্লাহ, তুমি জানো আমি কষ্টে আছি, কিন্তু আমি জানি তুমি আমার জন্য আরো ভালো কিছু রেখেছ। তুমি ভেঙো না ভাই, কারণ আল্লাহ তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে আলোকিত করার জন্য পরীক্ষা দিচ্ছেন। তোমার দুঃখ, তোমার কান্না সবই একদিন জান্নাতের হাসির কারণ হবে ইনশাআল্লাহ। ভাই, তুমি কি কখনো এমন সময় পার করছো যখন তুমি অনেক দোয়া করছো কিন্তু মনে হচ্ছে আল্লাহ শুনছেন না? তুমি নামাজে কাঁদো, রাতে কান্না করো, বারবার বলো, হে আল্লাহ, কবে কবে তুমি আমার দোয়া কবুল করবে? কিন্তু সময় যাচ্ছে, সব কিছু একই রকম, মনে হয় আল্লাহ চুপ আছেন। ভাই, কিন্তু আল্লাহ কখনো চুপ নন। তিনি তোমার প্রতিটি দোয়া শুনছেন, তবে তিনি জানেন কখন, কিভাবে আর কোনটা তোমার জন্য সবচেয়ে ভালো। আল্লাহ বলেন, মানুষ তাড়াহুড়া ভালোবাসে, কিন্তু আমি সবকিছু নির্দিষ্ট সময়ে দিই। সূরা আল আনবিয়া 21:37। তুমি এখনই চাও, কিন্তু আল্লাহ জানেন যদি এখন পেয়ে যাও হয়তো সেটা তোমার ক্ষতি হবে। তুমি যাও আজই রিজিক বাড়ুক, চাও তোমার কষ্ট শেষ হোক, চাও তোমার দোয়া এখনই পূর্ণ হোক, কিন্তু আল্লাহ জানেন তুমি এখনো প্রস্তুত নও সেই নিয়ামতের জন্য। ভাই, দোয়া দেরিতে কবুল হওয়া মানে প্রত্যাখ্যান নয়, বরং পরীক্ষার অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়া করে আল্লাহ তাকে 3 ভাবে উত্তর দেন। হয়তো তিনি তা সঙ্গে সঙ্গে দেন, না হয় দেরি করে দেন, আর না হয় সেই দোয়া দিয়ে কোনো বিপদ দূর করে দেন। আহমদ। অর্থাৎ ভাই, তোমার দোয়া কখনোই নষ্ট হয় না। আল্লাহ তা শুনছেন, সংরক্ষণ করছেন, আর সঠিক সময়ে তোমার জীবনে তা বাস্তবায়ন করবেন। ভাই, তুমি জানো ভাই, ধৈর্য মানে কি? ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, বরং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। যখন তুমি বলো, আমি জানি না কবে হবে, কিন্তু আমি জানি আল্লাহ জানেন, তখনই তুমি সত্যিকারের ধৈর্যশীল। আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 2:153। অর্থাৎ ভাই, তুমি যখন অপেক্ষায় ক্লান্ত, যখন তোমার চোখের পানি আসে, তখন আল্লাহ ঠিক তোমার পাশে আছেন। তুমি একা না, তোমার প্রতিটি দীর্ঘশ্বাস, তোমার প্রতিটি অশ্রু আল্লাহর কাছে গোনা আছে। একটা কথা মনে রেখো ভাই, বিলম্ব মানে ব্যর্থতা নয়, বরং প্রস্তুতি। আল্লাহ তোমাকে বিলম্বে দিচ্ছেন কারণ তিনি তোমার দোয়া পূর্ণ করতে চাইছেন সঠিকভাবে। যেমন একটা ফুল ফুটতে সময় লাগে, যেমন বীজ মাটির নিচে অনেক দিন ঘুমিয়ে থাকে, তেমনি তোমার দোয়া ধীরে ধীরে ফোটার অপেক্ষায়। তুমি এখন যে অপেক্ষায় আছো সেটা আল্লাহর রহমতের অপেক্ষা। তুমি যদি এখন হাল ছাড়ো, তাহলে হয়তো ঠিক সেই মুহূর্তেই তুমি হারিয়ে যাবে যখন আল্লাহ তোমার জন্য দরজা খুলে দিতে যাচ্ছিলেন। তুমি যদি একটু আর একটু ধৈর্য রাখো, তাহলে তুমি দেখবে যে জিনিসের জন্য তুমি কেঁদেছিলে আজ সেটাই তোমার হাসির কারণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার সব অবস্থাই কল্যাণের। সুখ পেলে কৃতজ্ঞ হয়, কষ্ট পেলে ধৈর্য ধরে। মুসলিম।
দেখো ভাই, আল্লাহর বান্দার জীবনে কোনো হার নেই। সুখেও জিত, কষ্টেও জিত। তুমি যদি ধৈর্য রাখো, তাহলে দেরি করে আসা প্রতিটি জিনিসেই থাকবে বরকত। আজ শুধু একটি কথা মনে রেখো, যে দুয়া এখনো কবুল হয়নি তা মানে আল্লাহ এখনো তোমার সাথে কথা বলছেন। তুমি শুধু তার দিকে তাকিয়ে বলো, হে আল্লাহ, আমি অপেক্ষা করব, কারণ আমি জানি তোমার পরিকল্পনা আমার স্বপ্নের থেকেও সুন্দর। ধৈর্যই হলো ঈমানের অর্ধেক। যে ধৈর্য ধরে সে হারে না, কারণ আল্লাহ বলেন, অবশেষে সফলতা ধৈর্যশীলদের জন্য। তুমি ধৈর্য ধরো ভাই, কারণ তোমার সময় আসছে, শুধু একটু দেরিতে কিন্তু অনেক বরকত নিয়ে ইনশাআল্লাহ। ভাই, তুমি কি কখনো এমন একটা সময় পার করেছো যখন মনে হয়েছে কেউ নেই পাশে? যার ওপর ভরসা করেছিলে সে চলে গেছে, যার সাথে মনের কথা বলেছিলে সে আর শুনতে চায় না। তুমি হাসো, কিন্তু ভেতরে তুমি কাঁদো। তুমি মানুষের ভিড়ে থাকো, কিন্তু মনে হয় আমি একা। কিন্তু ভাই, তুমি একা নও। তুমি ভুলে গেছো, তুমি যার জন্য কাঁদছো, যে তোমাকে ছেড়ে গেছে, তারও মালিক আল্লাহ। আর আল্লাহ বলেন, আমি তাদের অভিভাবক যারা আমার ওপর ভরসা করে। সূরা আল আনফাল 8-40। অর্থাৎ যখন সবাই তোমাকে ছেড়ে যায়, তখন আল্লাহ বলেন, এবার আমি। তুমি কি জানো ভাই, একাকিত্ব কখনো অভিশাপ নয়, বরং এটা আল্লাহর ডাক। তুমি যখন মানুষের থেকে দূরে যাচ্ছ, আল্লাহ তোমাকে নিজের দিকে টেনে নিচ্ছেন। তুমি ভাবছো, মানুষ কেন আমার পাশে নেই? কিন্তু আল্লাহ বলছেন, তারা নেই কারণ আমি আছি। আল্লাহ বলেন, আর তোমার প্রতিপালক যথেষ্ট, তিনি রক্ষক ও অভিভাবক হিসেবে। সূরা আল ফুরকান 25-31। দেখো ভাই, মানুষের ভালোবাসা সীমিত। তারা আসে, তারা যায়, তারা প্রতিশ্রুতি দেয়, তারপর ভুলে যায়। কিন্তু আল্লাহ কখনো ছেড়ে যান না। তুমি তাকে একবার ডাকলেই তিনি বলেন, আমি শুনছি আমার বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে গিয়েছিলেন, তার চাচা চলে গেলেন, স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা চলে গেলেন, মক্কার মানুষ তাকে তাড়িয়ে দিল। কিন্তু ঠিক তখনই আল্লাহ বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি তোমাকে অনাথ পেয়ে আশ্রয় দিইনি? সূরা আদ-দোহা 93-6। অর্থাৎ আল্লাহই আশ্রয় দেন যখন পৃথিবী তোমাকে আশ্রয় দিতে অস্বীকার করে। ভাই, একাকিত্ব কখনো তোমার পরাজয় নয়, বরং এটা তোমার প্রস্তুতি। আল্লাহ তোমাকে কিছু সময় একা রাখেন, যাতে তুমি মানুষ নয়, বরং তার ওপর নির্ভর করতে শেখো। তুমি যখন বলো, মানুষ আমার পাশে নেই, তখন আল্লাহ বলেন, তাহলে এখন তুমি আমাকে দেখবে। তুমি যদি জানো কত ভালোভাবে আল্লাহ তোমার হৃদয়ের খোঁজ রাখেন, তুমি আর কখনো কষ্ট পেতে না। তুমি যে নিঃশব্দ কান্না করো, যে নিঃশব্দ আহাজারি কেউ শুনতে পায় না, আল্লাহ সেটাই শোনেন সবচেয়ে আগে। তুমি যখন একা, তখন তিনি তোমার কাছে সবচেয়ে নিকটে। আল্লাহ বলেন, আমি তো তোমার ঘাড়ের শিরার চেয়েও নিকটে। সূরা কাফ 50-16। অর্থাৎ ভাই, তুমি একা নও। তোমার নিঃশব্দ জীবনের প্রতিটি ধ্বনি আল্লাহর দরবারে পৌঁছে যাচ্ছে। যখন মানুষ তোমাকে ভুলে যায়, তখন আল্লাহ তোমাকে মনে রাখেন। যখন মানুষ তোমাকে তুচ্ছ ভাবে, তখন আল্লাহ তোমাকে সম্মান দেন। যখন সবাই দূরে সরে যায়, তখন আল্লাহ বলেন, আমি তোমার জন্য যথেষ্ট। সূরা আদ-দোহা 93-8। তুমি কি ভাবো এটা কাকতালীয়? না ভাই, এটা আল্লাহর পরিকল্পনা। আজ একটাই কাজ করো ভাই, মানুষের কাছ থেকে আশা কমাও, আল্লাহর কাছে প্রত্যাশা বাড়াও। কারণ মানুষ দেবে প্রতিশ্রুতি, আল্লাহ দেবেন শান্তি। তুমি একা হয়ে যাও, কিন্তু আল্লাহর সাথে থেকো, কারণ যে আল্লাহর সাথে থাকে সে কখনো একা হয় না। শেষে শুধু বলো ভাই, হে আল্লাহ, যখন সবাই ছেড়ে যায়, তখন তুমি আমার কাছে থেকো, কারণ তুমি আমার একমাত্র অভিভাবক। এই দোয়াই হবে তোমার রুহের প্রশান্তি, কারণ তুমি একা নও, তুমি আল্লাহর বান্দা। ভাই, কখনো কি মনে হয়েছে তুমি বারবার ভুল করছো, পাপের পথে পড়ছো, নিজেকে অপরাধী মনে হচ্ছে? তুমি কাঁদছো, নামাজ করছো, দোয়া করছো, তবুও মনে হচ্ছে, হে আল্লাহ, আমি খুব দূরে চলে গেছি। কিন্তু ভাই, পাপই হতে পারে তোমাকে আল্লাহর কাছে ফিরবার কারণ। হ্যাঁ, তুমি ভুল করছো, তুমি পড়ে গেছো, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তোমাকে ডাকছেন।
আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আমার বান্দাদের ওপর আমার রহমত প্রেরণ করি, কারণ আমি তাদের পাপের চেয়ে বেশি জানি। সূরা আল আজিজা 3:53। দেখো ভাই, আল্লাহ বলেন না তুমি শেষ হয়ে গেছো, তিনি বলেন আমি তোমাকে ক্ষমা করতে চাই। তওবা মানে শুধু ক্ষমা নয়, এটা আল্লাহর কাছে ফিরে আসার শক্তি। ভাই, তুমি কি জানো কেন পাপ করার পর তওবা সবচেয়ে প্রিয় হয় আল্লাহর কাছে? কারণ পাপ আমাদের অহংকার ভেঙে দেয়। যখন তুমি নিজেকে ক্ষুদ্র মনে করো, যখন তুমি বুঝতে পারো আমি ব্যর্থ, আমি দুর্বল, আমি একা, তখনই তুমি সত্যি আল্লাহর নিকট হয়। কারণ আল্লাহ বলেন, যে ব্যক্তি নিজেকে ক্ষুদ্র মনে করে আমি তাকে আমার হাতে তুলে নিই। শরৎ ঋতুর মিতা যখনই ফিরে আসে তোমার জীবনটা যেন এমনটাই হয়ে ওঠে। একটি উদাহরণ শোনো ভাই। একজন যুবক ছিলেন, বারবার পাপ করতেন। একদিন সে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে গেলেন, হে আল্লাহ, আমি আর পারছি না। তখন সে অনুভব করল যতবার সে পড়ে আল্লাহ তাকে টেনে তুলছেন। পাপ তাকে আল্লাহর কাছাকাছি নিয়ে এসেছে, কারণ সে বুঝেছে যে তার একমাত্র আশ্রয় আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাপ করে তারপর তওবা করে, আল্লাহ তাকে এমনভাবে ক্ষমা করেন যেন সে কখনো পাপই করেনি। ইবনে মাজাহে উল্লেখ আছে। অর্থাৎ ভাই, পাপ আমাদের শেষ করে না, বরং আল্লাহর কাছে ফিরবার সুযোগ দেয়। তওবা হলো নতুন জীবনের শুরু। ভাই, মনে রেখো, তওবা শুধু মাফের জন্য নয়। তওবা হলো 1. আত্মাকে পরিশুদ্ধ করা, 2. আল্লাহর প্রতি ভরসা বাড়ানো, এবং 3. আত্মার নতুন জীবন শুরু করা। যখন তুমি সত্যিকারের তওবা করবে, আল্লাহ তোমাকে এমনভাবে ধরে নেবেন যেমন তুমি কখনো হারানোই নও। সত্যিকারের তওবা আমাদের শেখায় পাপ কখনো শেষ নয়। তওবার মাধ্যমে আমরা আল্লাহর কাছে ফিরে আসি আর আল্লাহ আমাদের ক্ষমা করে নেন। এভাবেই পাপও হতে পারে রহমতের সেতু। তুমি নিজেকে যতই অপরাধী মনে করো না কেন, আল্লাহ সবসময় তোমাকে ভালোবাসেন। তুমি ফিরে আসলেই তিনি বলবেন, তুমি আমার বান্দা, আমি তোমার পাশে আছি। তওবা মানে শুধু ক্ষমা নয়, এটা আল্লাহর সঙ্গে সম্পর্কের নবজন্ম। শেষে শুধু বলো ভাই, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি তওবা করছি, আমাকে মাফ করো এবং আমাকে শক্তি দাও। আমাকে তোমার কাছাকাছি নিয়ে আসো। এই দোয়াই তোমার আত্মাকে পুনর্জীবিত করবে এবং আল্লাহর ভালোবাসা আরও গভীরভাবে অনুভব করবে। ভাই, জীবনে এমন সময় আসে যখন তুমি সমস্ত কিছু হারানোর মতো অনুভব করো। যখন মানুষ পাশে থাকে না, যখন সম্পদ ও প্রিয় মানুষ চলে যায়, কখনো কখনো মনে হয় আমি একা, আমি অসহায়। তবে ভাই, এই মুহূর্তই আসল শিক্ষা। কারণ সব কিছুর বাইরে আল্লাহই একমাত্র নিরাপদ আশ্রয়। আল্লাহ বলেন, যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 65 নম্বর আয়াত। দেখো ভাই, মানুষ ব্যর্থ হতে পারে, সম্ভাব্য সহায়তা বিফল হতে পারে, কিন্তু আল্লাহ কখনো ব্যর্থ হন না। যখন তুমি সব আশা হারাও, আল্লাহ তখন বলেন, এবার আমি যথেষ্ট। ভাই, তুমি কি জানো পূর্ণ আত্মসমর্পণ মানে কি? পূর্ণ আত্মসমর্পণ মানে 1. নিজের সব চিন্তা, দুঃখ ও আশা আল্লাহর হাতে রাখা। 2. বিশ্বাস করা যে আল্লাহই তোমার রক্ষক ও অভিভাবক। 3. সব পরিস্থিতিতেই আল্লাহর ইচ্ছে মেনে নেওয়া, সারা দিন সারা রাত। যখন তুমি বলেন, হে আল্লাহ, আমি সব কিছু ছেড়ে তোমার হাতে দিলাম, তখন আল্লাহ তোমার জন্য এমন শান্তি প্রেরণ করেন যা পৃথিবীর কোনো জিনিস দিতে পারে না। সারারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাকে যথেষ্ট রাখেন। বুখারী ও মুসলিম। অর্থাৎ ভাই, কোনো মানুষ, সম্পদ বা দুনিয়ার শক্তি তোমাকে সুরক্ষা দিতে পারবে না। কেবল আল্লাহই যথেষ্ট। হায় রে,
একটা বাস্তব ঘটনা শোনো ভাই। এক যুবক সব কিছু হারালো, চাকরি চলে গেল, বন্ধু ও পরিবার তাকে ত্যাগ করল। সে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, তুমি ছাড়া আমার হার কেউ নেই। সেই রাতে সে অনুভব করল যে শান্তি মানুষ দিতে পারেনি, তাকে আল্লাহ এক মুহূর্তে পূর্ণ শান্তি দিলেন। সারা ভাই, মনে রেখো, আল্লাহর ওপর ভরসা মানে একান্ত স্বাধীনতা। মানুষের সমালোচনা, ধন বা ক্ষমতা কখনো তোমাকে শান্তি দিতে পারে না, কিন্তু আল্লাহর ওপর ভরসা, এটি তোমাকে মুক্তি ও শান্তি দেয়। আল্লাহ বলেন, যারা আমার ওপর ভরসা করে আমি যথেষ্ট। আমি তাদের জন্য এমন ব্যবস্থা করি যা তারা কল্পনাও করতে পারে না। এটাই ভাই জীবনের চূড়ান্ত সত্য। যে আল্লাহর হাতে আত্মসমর্পণ করে তিনি তাকে কখনো ছাড়েন না। স্টার শেষ দিকের শিক্ষা: 1. মানুষ পেলে যেতে পারে, আল্লাহ কখনো নয়। 2. ধৈর্য ধরো, বিলম্বেও আল্লাহর বরকত রয়েছে। 3. দোয়া ও তাওবা তোমাকে আল্লাহর নিকটে নিয়ে আসে। 4. সব শেষে সব কিছু ছেড়ে আল্লাহর হাতে বিশ্বাস রাখো। যখন তুমি এই 4টি মানে জীবন কাটাবে, তাহলে ভাই তুমি একা নও, তুমি সর্বদা আল্লাহর সঙ্গে। শেষে বলো ভাই, হে আল্লাহ, আমি পুরোপুরি তোমার হাতে আমার জীবন ছেড়ে দিলাম। তুমি আমার অভিভাবক, তুমি যথেষ্ট, তুমিই আমার শান্তি। এই বাক্য তোমার জীবনকে নিরাপদ, হৃদয়কে মুক্তি ও শান্তি দেবে ইনশাআল্লাহ। এই সিরিজের সমাপ্তি। এই 10 পর্বের সিরিজে আমরা শিখেছি জীবনের উদ্দেশ্য, দুনিয়ার মোহ থেকে মুক্তি, রিজিকের রহস্য, মানুষ ও পাপের প্রতারণা, আল্লাহর রহমত, ধৈর্য, তাওবা ও পূর্ণ আত্মসমর্পণ। ভাই, এই সিরিজের প্রতিটি অংশ তোমার হৃদয়কে আল্লাহর নিকটে নিয়ে যাবে ইনশাআল্লাহ। যা পড়বে, মনে রাখবে ও জীবনে প্রয়োগ করবে, তার জন্য আল্লাহ বরকত দেবেন।